বঙ্গোপসাগরে চট্টগ্রাম উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এখনও নিখোঁজ ৮ জেলে। তারা সবাই নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে। পতেঙ্গা থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারি ঘাট এলাকা থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে যায়। সেদিন দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ১১ জনকে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করে। ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যথার্থ বলছেন। এখন আমরা দেখতে পাচ্ছি নিখোঁজের যে স্বজন, তারা কিন্তু কেউ সড়কের পাশে অপেক্ষা করছেন, কেউ নদীর পাশে অপেক্ষা করছেন। তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা এখনো পর্যন্ত যে উদ্ধার কাজ চালাচ্ছে আমরা জানতে পেরেছি, যেহেতু কর্ণফুলীর যে মোহনা, বঙ্গোপসাগরের মোহনায়, সেখানেই কিন্তু নিখোঁজ হয়েছে ৮ জন। তাদেরকে উদ্ধার কাজ চালাচ্ছে নৌবাহিনী আর কোস্টগার্ড। আমরা কথা বলতে চাচ্ছি, এখানে মহিউদ্দিনের পরিবার আছেন, মহিউদ্দিনের ছেলে আছেন। আমরা একটু জানতে চাচ্ছি, মহিউদ্দিন হলো আপনার বাবা? জি, কখন নিখোঁজ হয়েছিল? নিখোঁজ হয়েছে বৃহস্পতিবার ১২টা বাজে। বৃহস্পতিবার ১২টা বাজে দিনের। এখনো পাবেন না, এখনও কোনো খোঁজ পাওয়া যায় না। ওখানে মোট ১৯ জন ছিল, ১১ জন আসছে আর ৮ জন আসে নাই। তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায় নাই, কিন্তু চেষ্টা করতেছে কোম্পানি যতটুকু সম্ভব। ট্রলার পাঠাইছে, এখন গিয়েছে, তারা চেষ্টা করতেছে উদ্ধার করার জন্য। কখন তারা গিয়েছিল আপনার বাবা? আমাদের বাবা গেছে তো বৃহস্পতিবার ১২টা বাজে বের হয়েছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে বৃহস্পতিবার 2টার দিকে, দিনের 2টা বাজে। একটা ট্রলার এসে মেরে দিছে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এই পর্যন্ত আর কি। কজন নিখোঁজ হয়েছে? নিখোঁজ হয়েছে ৮ জন। আচ্ছা, ওই ট্রলারে কতজন ছিল? ১৯ জন ছিল। ১৯ জন ছিল? জি, ১৯ জন। 11 জন তো উঠে গেছে? হ্যাঁ, 11 জন চলে আসছে আর ৮ জন রয়ে গেছে আর কি। ৮ জনের খোঁজ এখনো না, এখনো ৮ জনের খোঁজ পাওয়া যায় না। উদ্ধার কাজ কি চালাচ্ছে? হ্যাঁ, উদ্ধার কাজ আইনগতভাবে চালাইতেছে, আমরা ব্যক্তিগতভাবে চালাইতেছি, কোম্পানি ব্যক্তিগতভাবে চালাইতেছে আর কি। আপনাদের দাবি কি? আমাদের দাবি এখন, আমাদের যদি বেঁচে থাকে তাহলে তো পাবো, আর যদি মরে যায় তাহলে লাশটা পর্যন্ত পাইলো, এই পর্যন্ত আমাদের দাবি আর কি। অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছেন যে মহিউদ্দিনের ছেলের সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন, একই সাথে নিখোঁজের অনেক পরিবারের সাথে আমরা কথা বলেছি, তারাও যেমনটা জানিয়েছেন, অন্তত মরদেহ হলেও তাদের হাতে হস্তান্তর হোক, সেই আশায় নিয়ে কিন্তু তারা বসে আছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুবার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।